প্রতিদিন রান্নাবান্নার ভিতরে যে কোনো একটি শাক বা সবজি হলে ভালো হয়, যার কারণে আজকে আমি রান্না করছি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো প্রথমে আমি কড়াইতে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সয়াবিন তেল, আর তেলটা দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেবো পরিমাণ মতন পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভালো মতন নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর আমি আগে থাকতে চিংড়ি মাছটাকে বেছে খুব সুন্দর মতন যে মাথাটা থাকে সেটা আমি বেটে নিয়েছিলাম। তো সেখানে আমি এখন পরিমাণ মতন দিয়ে দিচ্ছি, আর বাকি অর্ধেক রেখে দিলাম, সেটা আরেকদিন কিছু দিয়ে রান্না করব, যার কারণে রেখে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ মতন পানি। এখন দিয়ে দেবো আমি প্রথমেই ধনিয়ার গুঁড়া 1 চামচের মতন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো এখন এটাকে আমি একটু সময় নিয়ে ভালো মতন কষিয়ে নেব। তো এই তো আমার কষানোটা হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন তেলটাও মাশাআল্লাহ ভালো মতন ছেড়ে দিয়েছে চিংড়িটা থেকে। তো এখন আমি সেই পুঁই শাকটা আগে থাকতে ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছিলাম, তো সেটাও এখন দিয়ে দিচ্ছি। তো পুঁই শাকটা দেওয়া হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন অল্প একটু পানি দিয়ে দিলাম, জানি এই পানিতে সম্পূর্ণ রান্নাটা শেষ করে নিতে পারি। আর এমনি তো শাক জিনিসেতে পানি ছাড়ে, যার কারণে এক্সট্রাভাবে বেশি একটা পানি দিলাম না, ওই পানিতেই জানি রান্নাটা হয়ে যায়। আর এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতন শাকটা কিছুটা নরম হয়ে এসেছে, আর কতটাই পানি ছেড়েছে। তো যাই হোক, এখন আমি একটু ভালো মতন নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর আমি আগে থাকতে কিছু কাঁচামরিচ কেটে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। তো কাঁচামরিচটা দেওয়া হয়ে গেলে আমি এটাকে আবার একটু ভালো মতন নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দেবো। তো মিশানো আমার হয়ে গেছে। এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে আবার রান্না করে নেব। তো এই তো মাশাআল্লাহ আমার রান্নাটা খুব সুন্দর মতন কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো এই তো ছোটো চিংড়ি মাছ দিয়ে এরকম পুঁই শাক বা যে কোনো শাক বা সবজি রান্না করলে খেতে মাশাআল্লাহ খুবই ভালো লাগে, যার কারণে মাঝে মধ্যে আমি এরকম ছোটো চিংড়ি দিয়ে রান্নাবান্না করে থাকি। তো কারা কারা আছেন যে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ খেতে পছন্দ করেন, আর যদি পছন্দ করে থাকেন সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আজকের রান্নার রেসিপিটা কেমন হয়েছে জানাতে মোটেও ভুলবেন না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।